উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল খাবার আজকে আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে। এটা হচ্ছে লাপা শাক। আমি আজকে রেসিপি দেখাবো লাপা শাকের শোলকা কীভাবে খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন। আর উত্তরবঙ্গে হচ্ছে যে শীতের সিজনে এই লাপা শাকের শোলকাটি খুবই জনপ্রিয়। কেউই হচ্ছে যে এটা বাদ পড়ে না এই রেসিপিটি খেতে। আপনারা খুব সহজেই কীভাবে এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর খুব সহজে তৃপ্তি সহকারে এক নিমিষেই ভাত হচ্ছে একদম গিলে গিলে খাবেন, সেটা হচ্ছে এই রেসিপিটি দেখেই ট্রাই করবেন। তো লাফা শাক হচ্ছে খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে বড় হয়, তাই এই শাকের নাম হচ্ছে লাফা শাক। আর যেদিন বাসায় কোনো রকমের মশলা বা তেল থাকবে না সেদিন এই রেসিপিটিতে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর উত্তরবঙ্গের ছোট বড় সব ধরনের শ্রেণীর সব পেশার লোকেরাই এই লাফা শাকের শোলকাটা খাওয়ার জন্য অপেক্ষা করে শীতের সিজনে। আপনারাও বাসায় ট্রাই করবেন। এই জন্য আমি শাকগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর এখানে শুধু সামান্য পরিমাণে দেখেন লবণ আর দিয়েছি ফালি করে দিয়েছি হচ্ছে মরিচ, তারপর দিয়েছি রসুনের কোয়া আস্ত। তারপরে এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা হচ্ছে যে শাকের পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে দেওয়ার ট্রাই করবেন। বেশি বা কম হলে এটা হচ্ছে শোলকা হবে না, খেতেও ভালো লাগবে না, মুখ পুড়ে যাবে বেশি হলে। আর কম হলে তো শোলকা ভালোভাবে একটা যে পিসিল টাইপের ভাব হয় এটা হয় না। আর এই শাকটা উত্তরবঙ্গে বেশি ভালো মানে হচ্ছে চাষ হয়, কারণ ওখানকার মাটি খুবই উর্বর আর শাকের যে ডাঁটাগুলা গাছটা এটা খুবই হচ্ছে যে মসৃণ থাকে, তাই লাফা শাকের শোলকাটা খেতে খুবই ভালো লাগে ওইদিকে। তো এই যে দেখেন আমার সম্পূর্ণ রান্নাটি হচ্ছে যে 15 মিনিটের মধ্যে কমপ্লিট। আসলে খেতে অনেক মজা হয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। অগ্রিম ধন্যবাদ। আল্লাহ হাফিজ।